ট্রাম্পের হুমকির মুখে অনড় ইরান, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। মেহের নিউজের বিশ্লেষণ, কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের একমাত্র ভরসা। উত্তেজনা তুঙ্গে ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প। ইরানকে সময়সীমা বেঁধে দিয়ে হুমকি আর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানবে না হামাস। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ট্রাম্পের হুমকির মুখে অনড় ইরান, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে দমে যায়নি ইরান। দেশটি আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো আরও শক্তিশালী করছে তেহরান। সবশেষ বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে চুক্তির জন্য 10 থেকে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই হুমকির মধ্যেই একই দিন ইরান রাশিয়ার সঙ্গে বার্ষিক মহড়া সম্পূর্ণ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যের কাছাকাছি এসেছে। পারমাণবিক কর্মসূচির আলোচনা ব্যর্থ হলেই হামলার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। ইরানও যুদ্ধের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে ইরানের এই যুদ্ধের প্রস্তুতির ব্যাপারে তথ্য জানানো হয়। আল জাজিরা জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহস্পতিবার লেখা এক চিঠিতে ইরান বলেছে তারা উত্তেজনা বা যুদ্ধ চায় না এবং যুদ্ধ শুরুও করবে না। যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে। চিঠিতে বলা হয়, যে কোনো অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত পরিণতির জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ এবং সরাসরি দায়বদ্ধ থাকবে। এপি লিখেছে, ট্রাম্প ওয়াশিংটনে শান্তি পরিষদের বৈঠকে বৃহস্পতিবার বলেছেন তিনি বিশ্বাস করেন ইরানের একটি চুক্তিতে পৌঁছানোর জন্য 10 থেকে 15 দিন যথেষ্ট সময়, কিন্তু আলোচনা বছরের পর বছর ধরে অচলাবস্থায় রয়েছে এবং ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমিয়ে আনা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি। এ অবস্থায় উভয় পক্ষই যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। মেহের নিউজের বিশ্লেষণ, কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের একমাত্র ভরসা। পৃথিবীতে আরব বিশ্ব বলতে একটি স্পষ্ট উল্লেখযোগ্য ব্লক আছে, কিন্তু এই অঘোষিত জোট বা পক্ষের সামষ্টিক কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা কৌশলগত নীতি নেই, যেমনটা আছে পশ্চিমাদের ব্লকে, যার নাম ন্যাটো। এই সামরিক জোট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ভরসা। অপরদিকে বর্তমান নৈরাজ্যবাদী বিশ্বের মধ্যপ্রাচ্যের মতো সহিংসতা ও সংঘাতময় অঞ্চলে টিকে থাকার একমাত্র নির্ভরতার নিজস্ব সক্ষমতা। সেই ভাবনা ও দূরদর্শিতা থেকে ইরান তার নিজ যোগ্যতায় ইসলামী প্রজাতন্ত্রকে সুরক্ষিত করেছে, গড়ে তুলেছে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার। এই কর্মসূচি তাদের টিকে থাকার হাতিয়ার হলেও এখানে নজর পড়েছে ইসরায়েল ও পশ্চিমাদের। তারা এই কর্মসূচি থেকে বের হওয়ার জন্য ইরানকে বাধ্য করতে একের পর এক হুমকি দিয়ে আসছে, আবার কূটনৈতিকভাবে সমাধানের জন্য দফায় দফায় বসছে আলোচনায়। যেখানে রাষ্ট্রগুলোকে তাদের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার জন্য নিজস্ব ক্ষমতার উপর নির্ভর করতে হয়, সেখানে ইরান কোনোভাবেই তার প্রতিরক্ষা মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে পারে না। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এ বিষয়ে তেহরান ও আলোচনাযোগ্য অবস্থানের যে দেশটির সঙ্গে পশ্চিমা বিশ্বের মত পার্থক্যের অন্যতম প্রধান বিষয়ে পরিণত হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ থেকে শুরু করে 3টি ইউরোপীয় দেশও যেমন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সমন্বিত অবস্থায় পর্যন্ত বিস্তৃত। মূল প্রশ্ন হলো, কেন ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনায় বসতে এত দৃঢ়ভাবে নারাজ। এর উত্তর অবশ্যই আন্তর্জাতিক ব্যবস্থার প্রকৃতি, ইরানের ঐতিহাসিক অভিজ্ঞতা এবং একটি অস্থির পরিবেশে টিকে থাকার যুক্তির মধ্যেই খুঁজতে হবে। উত্তেজনা তুঙ্গে ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সময়সীমা বেঁধে দিয়ে হুমকি আর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তেহরানে হামলার ইঙ্গিতের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন সীমিত হামলার বিষয়টি তিনি বিবেচনা করছেন। স্থানীয় সময় শুক্রবার 20 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস, তবে তেহরানকে অবশ্যই
অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা এখন উন্নত পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কয়েক সপ্তাহব্যাপী একটি টানা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এক্ষেত্রে ইরানের নিরাপত্তা স্থাপনা ও পারমাণবিক অবকাঠামোতে হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে অপ্রয়োজনীয় বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক MS লাউকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি ও কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত তেহরান। এছাড়া ইরানে পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই, বরং একটি ন্যায্য ও উইন উইন চুক্তি সম্ভব বলে জানান আরাকচি। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি আহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনাকারীদের সহিংসতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, গাজার উত্তরাঞ্চলে ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 48 ঘন্টায় হাসপাতালে একজনের মৃত্যু এবং 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 11 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই পর্যন্ত 612 জন নিহত ও 1640 জন আহত হয়েছেন। আর 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 72,070 জনে এবং আহত 1,71,738 জন। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী জেরুজালেমের উত্তর পূর্বে আনাতা শহরে অভিযানে কয়েকটি যানবাহন জব্দ করেছে। রামাল্লা জেলার আল মুগাইয়ির এলাকায় অভিযানের সময় বাড়িঘরের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। আল খালিলের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় 2 ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রামাল্লার পূর্বে রুম্মুন ও দেইর দিবোয়াল শহরের মধ্যবর্তী এলাকায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বসত বাড়ি ও কৃষি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। জাতিসংঘের তথ্য মতে 2023 সালের জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনাকারীদের হামলা ও চলাচলে বিধিনিষেধের কারণে প্রায় 880টি ফিলিস্তিনি পরিবার অর্থাৎ 4700-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানবে না হামাস। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে স্বাগত জানালেও এই অঞ্চলে অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মানবে না ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস। শুক্রবার হামাসের মুখপাত্র হাজেম কাশেম বার্তা সংস্থা AFP-কে এই কথা জানান। বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্যদের উদ্বোধনী বৈঠক হয়েছে। বৈঠকে গাজার আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয় 5টি দেশ। বৃহস্পতিবার ওয়াশিংটনের শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় ISF এর কমান্ডার মেজর জেনারেল জেসপার জেফার্স জানান, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া সেনা পাঠাবে। মিশর ও জর্ডান সেনা পাঠানোর পরিবর্তে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে। হামাসের মুখপাত্র কাশেম বলেন, আন্তর্জাতিক বাহিনীর বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এমন শান্তিরক্ষী বাহিনী চাই যারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে, এর বাস্তবায়ন নিশ্চিত করবে এবং গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দখলদার সেনাবাহিনী এবং আমাদের জনগণের মধ্যে একটি বাফার হিসেবে কাজ করবে। ISF 20,000 সেনা এবং নতুন পুলিশ বাহিনী রাখার লক্ষ্যে কাজ করছে। ইন্দোনেশিয়া জানিয়েছে তারা 8 পর্যন্ত সেনা পাঠাতে প্রস্তুত।